হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। দেখো, এই বছরের 2026 সালের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর ছায়া প্রকাশনীর নতুন বই আমার হাতে চলে এসেছে। দেখতেই পাচ্ছ পুরো সিল করা। তো এখন সিলটা খুলে আমি তোমাদেরকে দেখাবো যে নতুন কিছু চেঞ্জ হয়েছে নাকি সিলেবাস একই রকম রয়েছে। তো সবটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে এবং আগের বইটার সাথেও তুলনা করে দেখাবো। দেখতেই পাচ্ছ পুরো একদম নতুন বই, সিল খুললাম। আর কিছুটা দেখতেই পাচ্ছ ফ্রন্ট যে পেজটা সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা হলো সেমিস্টার 2 এর বই। তার সঙ্গে তোমরা জানো এই একটা ডাব্লিউবি জেই এবং নিটের একটা কিন্তু প্র্যাকটিস বই এরা ফ্রি দেয়, এটা কিন্তু তোমরা কিনলেও পাবে। সো এটার সঙ্গে এই হচ্ছে সেমিস্টার 1 এর বই দেখতে পাচ্ছ। আর এক্স্যাক্টলি তোমরা দেখেও বুঝতে পারছো যে এটা টিচারদেরই দেওয়া হয় এই বইটা, কারণ লেখাই আছে স্পেসিমেন কপি নট ফর সেল। দেখতেই পাচ্ছ তোমরা। সো এই দুটো বই এবার তোমাদের আগের পুরনো বই দুটোর সাথে আমি একটু কম্পেয়ার করে দেখাবো আর তোমাদেরকে বলবো যে নতুন কিছু কি দেওয়া হয়েছে নাকি সিলেবাস প্রায় একই আছে। চলো এবার নিয়ে আসি পুরনো বইটা। পুরনো বইটা দেখতে ছিল ঠিক এরকম, মানে 25 সালের বইটা, ঠিক আছে। এবার 26 সালের বইটা করেছে এরকম। সো আমি সেমিস্টার 1টাই ফার্স্টে দেখাই তোমাদেরকে। সেমিস্টার 1 এর বইটা এই যে, আর আগের বইটা এই যে, ঠিক আছে। তো সিলেবাসটা খুলি, দেখতেই পাচ্ছ এখানে লেখাও আছে জানুয়ারি 2026। তো আমরা দেখতে পাচ্ছি সিলেবাস কিন্তু সেমই আছে। দেখতেই পাচ্ছ প্রথমেই আছে যেটা ছিল রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, পরমাণুর গঠন, তারপরে মৌল সময়ের শ্রেণীবিভাগ, ধর্মাবলী, পর্যাবৃত্তি, রাসায়নিক বন্ধন, পদার্থের কঠিন ও গ্যাসীয় অবস্থা, আর লাস্টে কি ছিল এস ব্লক এবং পি ব্লক 13-14 অবধি, ঠিক আছে। সো সিলেবাস আমরা দেখতে পাচ্ছি একই আছে আর সেম এমসিকিউ প্যাটার্নেই আছে কিনা সেটা তো এখানে ঠিক উল্লেখ করা আছে। এখানে আপাতত সেরকম কিছু দেখতে পাচ্ছি না, বাট ধরে নিচ্ছি আমরা এমসিকিউ প্যাটার্নেই এক্সাম হবে, কারণ এখনও অবধি কিন্তু কিছু অ্যানাউন্স সেরকম হয়নি। সো আমরা ধরে নিচ্ছি এমসিকিউ প্যাটার্নই হবে। এই দেখো এমসিকিউ প্যাটার্নেই কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে। এবং আমরা পুরনো বইটার সাথে চলো মিলিয়ে নিই, দেখি পরিচ্ছেদ কিছু কি চেঞ্জ করা হয়েছে নাকি সেমই আছে। আমি যতটা দেখতে পাচ্ছি পড়িয়ে আমার যতটুকু মনে পড়ছে যে একদম হুবহু সেমই আছে। আগের বইয়ের দেখো 5 নাম্বার পেজেই যা ছিল, এইবারের বইয়েও সেম 5 নাম্বার পেজে সেম জিনিসই আছে। তবে কয়েকটা প্রশ্ন আমি কিন্তু নতুন দেখতে পাচ্ছি, যেমন আগের বইয়ে ছিল 8টা প্রশ্ন, এই বইতে আছে 9টা প্রশ্ন, দেখতে পাচ্ছ। নেক্সট চলে যাচ্ছি পরবর্তীটাতে। পরেরটাতে ছিল 16টা প্রশ্ন। চলো আমরাও দেখি 16টা প্রশ্ন আছে কি নেই। পেজ নাম্বার 11তে সেম 15টা প্রশ্ন আছে, একটা করে প্রশ্ন তার মানে বাড়ানো হয়েছে, তার মানে জিনিসটা কিন্তু একই আছে, একটা প্রশ্ন কিন্তু বাড়ানো হয়েছে, মানে একটা দুটো করে প্রশ্ন বাড়ানো হচ্ছে, বাট বাকি মোটামুটি সবই কিন্তু সেম আছে। তার মানে লেখা এবং অঙ্ক আমি যা দেখতে পাচ্ছি 14 নম্বর পেজের অঙ্ক দেখি, এইখানেরও 14 নম্বর পেজে কি সেম জিনিস আছে, একদমই তাই, হুবহু সেম জিনিস আছে, দেখতেই পাচ্ছ হুবহু সেম জিনিস আছে, ঠিক আছে। এবং প্রতিটা জিনিসই প্রায় একই রকমই আছে, একটা দুটো প্রশ্ন শুধু বাড়ানো হয়েছে এবং কিছু কিছু একটা দুটো হয়তো অঙ্কও ভেতরে বাড়ানো হবে বা বাড়ানো হয়েছে। সো তোমরা চাইলে পুরনো বইটা নিয়েও পড়তে পারো, একটা দুটো প্রশ্ন এদিক ওদিক আছে, সেগুলো কিন্তু তোমরা কারো বন্ধু বা বান্ধবীর থেকে তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার চলো সেকেন্ড সেমিস্টারের বইটাও একটু দেখে নিই সেম সিলেবাস আছে কি নেই। দেখতেই পাচ্ছ জানুয়ারি 2026। তবে বইটা কিন্তু দেখতে বেশ সুন্দর উজ্জ্বল লাগছে, বেশ ভালো লাগছে বইটা দেখতে। তবে আমার আগের বছরের সেকেন্ড সেমিস্টারের বইটা কিন্তু বেশি ভালো লেগেছিলো, মানে কভারটার কথা বলছি, আর কিছুই নয়। সো চলো দেখি। একদমই তাই, থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, রেডক্স, সাম বেসিক প্রিন্সিপালস, হাইড্রোকার্বনস, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি সমস্তটাই সেম আছে। সো আর দেখতেই পাচ্ছ, ও সরি, আমি তো দেখতে পারতাম যে এটা এমসিকিউ প্যাটার্নে আছে কি নেই, এখানে বইয়েই তো ছকে দেওয়া থাকবে।
এখানে যেমন দেওয়া আছে যে শর্ট কোয়েশ্চেন থাকবে, শর্ট অ্যান্সার টাইপ থাকবে, ডেসক্রিপটিভ থাকবে। সো এখানে কিন্তু এরকম কিছু দেওয়া নেই সেমিস্টার 1-এর বইয়ে, জাস্ট নাম্বার দেওয়া আছে, তার মানে এমসিকিউই থাকবে। আপাতত এটাই এক্সপেক্টেড। যাই হোক, ওভারঅল আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি, তোমরা যারা টেক্সট বই কিনতে চাও, টেক্সট বই পড়তে চাও, তারা কিন্তু ছায়া প্রকাশনীর বই অবশ্যই পড়ো। কারণ ছায়া প্রকাশনীর বইয়ে যতটা ডেপথে, যতটা এক্সপ্লেন করে লেখা আছে, অন্য কোনো রাইটারের বইয়ে কিন্তু অতটা ডেপথে, অতটা ডিটেলে কিন্তু লেখা থাকে না। সো আমি সবসময় টেক্সট বই হিসাবে প্রেফার করি ছায়া প্রকাশনী। এছাড়া তোমরা প্র্যাকটিস সেট হিসাবে অবভিয়াসলি রায়ো মার্টিন করতে পারো, বা অন্যান্য যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো তোমরা করতে পারো। যতগুলো বই মোটামুটি আমাকে দেওয়া হয় আমি তোমাদের সাথে শেয়ার করি। এছাড়াও ক্লাস 12-এর প্র্যাকটিস সেট কতগুলো পসিবল হয়, কতগুলো রাইটারের হয়, সেটার একটা অলরেডি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তবে টেক্সট বই হিসাবে সারা বছর পড়ার জন্য ছায়া প্রকাশনী আমার মতে, মানে আমার ভালো লাগে। আর এছাড়া তোমরা যদি অন্য কোনো বই রেকমেন্ড করতে বলো টেক্সট বই হিসাবে, তাহলে তোমরা যদি মনে করো যে ছায়া প্রকাশনী পড়তে চাইছো না, সো সেক্ষেত্রে রায় মার্টিন, বাট ছায়া প্রকাশনী বেস্ট। আর আরেকটা জিনিস আমি বলতে চাই তোমাদেরকে, যারা সায়েন্স নিয়ে এই বছর পড়বে ভাবছো, তাদেরকে বলবো পড়াশোনা কিন্তু একদম শুরু করে দাও, একদম লেট করো না। কারণ হিউজ সিলেবাস, তোমরা প্রত্যেকেই জানো, প্র্যাকটিস করার কিন্তু স্টুডেন্টরা সময় পায় না। কিন্তু তোমরা যত ভালো 11 পড়তে পারবে, তত ভালো কিন্তু তোমাদের ক্লাস 12-এর প্রিপারেশন হবে। কারণ 11-এর ওপর বেস করেই কিন্তু ক্লাস 12-এর কেমিস্ট্রি পড়ানো হয় বা পড়া হয়, এবং তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তো যারা সায়েন্স নিয়ে পড়বে ভাবছো, মাধ্যমিক পাশ করেছো, অবশ্যই, মানে মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, তারা অবশ্যই পড়া শুরু করে দাও। কারণ এই বইটা তোমাকে পুরোটা পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আর এমসিকিউ মানে পড়াটা আরও অনেক বেশি, কারণ সমস্ত জিনিস পড়তে হবে, কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন দেওয়া হয়। সো বেস্ট হবে এখনই পড়া শুরু করে দেওয়ার জন্য। এছাড়া তোমরা অন্য কোন বইয়ের রিভিউ জানতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেই বইটা নিয়ে রিভিউ করব। আমি প্রত্যেকটা বইয়ের যেটা রিভিউ করি সেটা হচ্ছে সূচিপত্র তোমাদের দেখিয়ে দিই, বইয়ের ভেতরে কি আছে না আছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করে দিই। সো তোমরা কমেন্ট করতে পারো কোন বইটার ডিটেলস তোমরা জানতে চাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন সিলেবাসের নতুন বই পেয়ে গেছি। পরবর্তী ভিডিওতে ক্লাস 12-এর বইটা নিয়ে আসবো, কারণ ক্লাস 12-এর বইটাও আমি পেয়ে গেছি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ক্লাস 12-এর বইটা হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ পুরো সিল করা। এটা আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে ক্লাস 12-এর বইয়ের আদৌ কোনো চেঞ্জ হয়েছে কি না। সো দেখতে থাকো, চ্যানেলটা ফলো করতে থাকো। আর তোমাদের প্রয়োজনীয় কিছু যদি কথা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, সেটার আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে উত্তর দেবো। এবং এছাড়াও যদি তোমাদের কেমিস্ট্রি রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি সেটারও কিন্তু উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।